গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ। তো আজকে আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি, মানে পরিবারের সবাই মিলে ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা বলছি, বাট তার আগে আমরা ছোট মারা আর পিসিরা এখান থেকে যাবো স্টেশনে, আর বাকিরা স্টেশনে দেখা করবে। কারা কারা স্টেশনে দেখা করবে চলো। इन छोटे मोटे प्रोग्रामों से कितना कमा लेते हो? সারা বছরের মালপত্র একবারে নিয়ে নিচ্ছে এরা, যাচ্ছে এই যে সবাই মিলে। আর এখানে আছে দুজন ভেতরে, দেখাচ্ছি কারা আছে একটু বাদে দেখাচ্ছি। গাড়িতে ঢুকেছে, ঠিক আছে, এটা লেটের গাড়িতে ঢুকেছে সব। আমরা ফার্স্টে পৌঁছে গেছি। হ্যাঁ সেই ট্রেন কেস ট্রেন। তো এই যে সবাই চলে এসছে। এবার আর কে কে বাকি আছে আসা? হ্যাঁ তুদান দাদার এখন বাকি আছে, মানে আমার দাদা হয় না, ওরা বাকি আছে। ওরা আসলে তারপর আমরা যাবো। চলো। লেটে এসছে এরা, লেটের গাড়িতে। যার প্রথমে আসার কথা সে সব দিয়ে লেটে এসছে। কোথায় যাচ্ছি আমরা? বাই বাই। তুতান হারিয়ে গেছে। আচ্ছা বলছি কি আমরা কোথায় যাচ্ছি? আমরা কোথায় যাচ্ছি? হ্যাঁ ওই যে পেয়েছে গাইস। কি পেয়েছে বলো তো? পরে বলবো কি পেয়েছে, সিক্রেট এটা। আচ্ছা বলছি কি কোথায় যাচ্ছি আমরা? কোথায় যাচ্ছি আমরা? তারাপীঠ। আমরা এই যে পুরো অল পরিবার, এই যে এখানে এতগুলো ব্যাগ, লোকে তো ভাববে আমরা মনে হয় ডাকাতি করেছি, এত ব্যাগ। হ্যাঁ সবাই, মানে এখানে যারা যে কজন দেখতে পাচ্ছ সবাই আমরা যাচ্ছি। আরো আছে একজন আসছে। এরা টিফিন খাচ্ছে। কেমন হয়েছে রান্না বান্না? অলোকে, তোমার অলোকে? আচ্ছা এখানে এরা টিফিন খাচ্ছে। এই একজন কি টিফিন আছে রে? এটা আমার টিফিন, এটা ওদের টিফিন, কিন্তু সবকটাই এখন আমি খাচ্ছি। তুদান বেশ ভালো মন্দই খাচ্ছে। তুদান রে কি মিষ্টি, তুদান মিষ্টি খাচ্ছে। দেখি তুদান মুখটা দেখি। ভাল লাগছে। এই যে এরা খাচ্ছে, বৌমনি খাচ্ছে। খাবার দাবার ভালো হচ্ছে, খাবার রান্না আমি করেছি, হেভি হয়েছে। এখানে বড়দাদা মা পিসি খাচ্ছে। রান্না ভালো হয়েছে, এক ক্লাস একদম। এই যেখানে সবাই খাওয়া দাওয়া করছে। এখানে সব ক্যান্টিন খুলেছে। আমার মা ক্যান্টিন খুলেছে এখানে। তো এই যে আমরা ফাইনালি ট্রেন থেকে নেমে গেছি। এখন আমরা রামপুরহাট জংশনে। কটা বাজে? 3:15 বাজে। এখন আমরা রামপুরহাট জংশনে দাঁড়িয়ে আছি। এবার আমরা তারাপীঠের দিকে যাব, ঠিক আছে। এখানে সবাই মানে ক্লান্ত হয়ে গেছে ট্রেন জার্নি করে। ঠান্ডা কেমন এখানে? হ্যাঁ গরমকালে ঠান্ডা পড়েছে, কি অবস্থা। তখন চলো যাওয়া যাক রামপুরহাটের দিকে। এই যে আমাদের টোটাল গ্রুপ, ঠিক আছে, এই যে আমাদের টোটাল গ্রুপ, এটা পুরো আমাদের গ্রুপ। তো ফাইনালি আমরা হোটেলে চলে এসেছি, ঠিক আছে। এবার হোটেলে আমরা আজকে পুজো দেবো না, কারণ সবাই বলছে যে আজকে পুজো দেবে না, কালকে দেবে। তো আজকে আমরা ঘুরতে যাবো শান্তিনিকেতনে। তো সবাই মিলে এখন ফ্রেশ হবে, আমিও ফ্রেশ হবো, রেডি হবো, দেন শান্তিনিকেতন ঘুরতে যাবো। তো চলো শান্তিনিকেতন ঘুরবো, যা যা হবে সেটা তো তোমরা দেখতেই পাবে। বর এখানে বউকে শিখিয়ে দিচ্ছে, সরি বউ এখানে বরকে শিখিয়ে দিচ্ছে কি বলবে আর কি বলবে না। ঠিক ঠিক ঠিক। জয় মা তারা, জয় মা মাগো। আমাদের এটা হচ্ছে এখনকার যুগের ছোটখাটো বামদেব। আর এই যে এই তো ফোন ঘেটে যাচ্ছে। ট্রেনে তো 1 ঘন্টা কিছুক্ষণ ঘুমিয়ে নিয়েছে একদম। আর এই যে ইনি এখন গোপু সোনাকে নিয়ে একটু আদর ফদর করছে, ব্যস্ত। আর আমার তো ফাইনালি আমরা শান্তিনিকেতন যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, ঠিক আছে। আর বলদা রেডি, ঝাক্কাস লাগছে। কোথায় যাচ্ছি আমরা? শান্তিনিকেতন। আর এখানে বৌমনি গপুকে প্যাক করছে, ঠিক আছে। এই বৌমনির গপু প্যাকিং চলছে এখানে। আর তুদান এখানে রেডি হয়ে গেছে, মেরুন কালারের শার্ট পরে, হেভি লাগছে না? তো চলো শান্তিনিকেতন যেতে হবে এখন। সকালবেলা ব্রেকফাস্ট রাস্তায় সেরে দৌড়াবো মানে দৌড়াবো না, গাড়ি করে যাবো শান্তিনিকেতনে, কিন্তু যেতে হবে কারণ বাইরের ওয়েদার খারাপ। জানি না কি হবে, বাট চলো যাওয়া যাবে। মানে আমাকে ফেলে এরা আগেই বাইরে চলে গেছে, ঠিক আছে। এদের এত তারা জীবনে, আগে এরা বাইরে চলে গেছে, ঠিক আছে। আগে কে তোমরা আগে আমাকে ছেড়ে এলে কেন? হাই গাইস, আমরা এখন বোলপুর শান্তিনিকেতন যাচ্ছি। তুমি কোথায় যাচ্ছ? শান্তি খুঁজতে, ঠিক আছে। কোথায় যাচ্ছিস? আমি অশান্তি খুঁজতে যাচ্ছে। তুই যেখানে থাকবি সেটা, তুই যেখানে থাকবি এমনি অশান্তি হবে সেখানে।
এই কি করে তুই? বুঝতে পারছি এতক্ষণে লেটুক মাল। এই যে আর ওয়েদারটা দেখো, ওয়েদার ও এখনই বৃষ্টি নামবে। আর ওর মেকআপ, আমার মায়ের মেকআপ, পায়েলদির মেকআপ, সবার মেকআপ ধুয়ে চলে যাবে এক্ষুনি। হ্যাঁ এই যে এদের মেকআপ সবার ধুয়ে চলে যাবে এক্ষুনি বৃষ্টিতে। আমরাই ভালো আছি গাইজ, আমরা মেকআপ করি না আর আমাদের লাগেও না, তা আমাদের মেকআপ ধোবেও না। হ্যাঁ তোকে দেখে তো কি মনে হচ্ছে বলতো? হ্যাঁ ওই যে হাসপাতালে ফিনাইল দিয়ে ঘর পরিষ্কার করে না, ওদের চোখগুলো ঢুকে যায় ওরকম, সেরম লাগছে তোর। ব্রেকফাস্ট করতে বসেছি। এই যে ব্রেকফাস্টে আছে হচ্ছে, এটা কি দিয়েছে, ঘুগনি এটা। ও যাই হোক কিছু একটা হবেই, আর তার সাথে পড়া। তো ব্রেকফাস্টটা সেরে নিই চলো। তো আমরা ফাইনালি গাড়িতে উঠে গেছি, এখন আমরা শান্তিনিকেতনের উদ্দেশ্যে যাচ্ছি। আমরা এই গাড়িতে বসেছি, ঠিক আছে, আমরা কাজিনরা বসেছি, কারণ আমরা নালে ফ্রিলি কথা বলতে পারবো না। এও কাজিনের মধ্যেই পড়ে। হাই গাইস, আমার ছিট উঠে গেছে মাথায়। নিজেই বলছে, তার মানে কত বড় পাগল ইনি। আর এই যে আমাদের বড্ডু হাতে কে, তোমার হাতে কে? গপু তোমার লজ্জা পাই। তোমার হাতে কে? গপু তুমি ভালো আছো? চল তুতান, তোমার হাতে কে? ফোন। তো আমরা শান্তিনিকেতন যাচ্ছি, বাকিরা কিন্তু ওই গাড়িতে উঠেছে, ঠিক আছে। ওরা যাই না কি সব পিএনপিসি করবে, ঠিক আছে, আমাদের নিয়ে গসিপ করবে। এটাই হয়, যে গাড়িতে আমরা থাকবো না আমাদের নিয়ে পিএনপিসি সেই গাড়িতেই হবে। এও যদি থাকতো ওই গাড়িতে এও শুরু করতো। আমি মোটেও করি না ওই সব, স্বভাব আমার নেই পিএনপিসি কি হেন তেন সব করা। তো চলো শান্তিনিকেতন ঘুরবো। শান্তিনিকেতনে প্রচুর রোদ। এ জানিস পায়েল দিয়ে আমাকে একটা ইনস্টাগ্রামে রিলস পাঠিয়েছে কিভাবে শান্তিনিকেতন থেকে ঘুরে এসে ট্যান তোলা যায়। শান্তিনিকেতন থেকে ঘুরে এসে কি করে ট্যান তোলা যায়। হ্যাঁ তো আমরা শান্তিনিকেতন ঘুরে এসে ট্যান তুলবো মুখের, পায়েল দিয়ে রেমেডি বানাবে, ঠিক আছে, আমরা মাখবো। তো চলো শান্তিনিকেতন ঘুরি। আর রোদটা বাম্পার, প্রথমে মেঘলা ছিল, এখন বাম্পার রোদ দিয়েছে, ঠিক আছে। চলো শান্তিনিকেতন ঘুরি আমরা এখন। সেটা আমার জন্য, আমি মাকে বলেছিলাম এই মেঘলা ওয়েদারটা কাটিয়ে দাও। কি হলো? ও তো তোমাকে কি দেওয়া উচিত? আমি আমাকে কিছু দিতে হবে না, আমার তো আমায় দিয়েছে। আচ্ছা তো আমাদের কিছু দিতে হবে না গাইজ, আমাদের খরচা হয়ে গেছে, তো চাপ নেই। তো চলো আমরাও ঘুরি, তোমরাও ঘোরো আমাদের সাথে। বুকটা করে দুরু 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 দুরু, হেই বুকটা করে উরু উরু, বুকটা করে দুরু দুরু। পরাণের বন্ধু যখন চায় রে, মনটা করে উড়ু উড়ু, বুকটা করে দুরু দুরু। পরাণের বন্ধু যখন পায় রে, হাই আকাশে উড়ান দিয়া, হাই জামুরে তোরে লাইয়া, গলি যায় বাজে ধল তাক ধুমা ধুম ধুম রে। আজ আমার মনটা যে থাই পেগম দিয়া নাচে রে, আজ আমার মনটা যে থাই পেগম দিয়া নাচে রে, আজ আমার মনটা যে থাই পেগম দিয়া নাচে রে, আজ আমার মনটা যে তাই স্নেহা স্নেহা করে রে, করে রে করে রে। সব নাচছে, ঠিক আছে, সবাই নাচছে, নাচছে। আর তুই তার স্নেহার কথা ভাবছে, স্নেহার কথা। বট্টু তুই নাচছিস না? একদম আমি ঘুমিয়ে পড়েছে। তো ফাইনালি এত জার্নির পরে আমরা একটা মন্দিরে এসেছি, ঠিক আছে, কঙ্কালীতলা মন্দির এরকম কিছু একটা বললো, এটা একান্ন সতীপীঠের আরেকটা। আর এদের অবস্থা টাইট হয়ে গেছে। তোমাদের অবস্থা কিরকম? আমাদের অবস্থা শোচনীয়। আর আসবে ঘুরতে। আচ্ছা ঘুরতে দাও, আসবে। কেমন অবস্থা? খুব ভালো। আর পাচ্ছে না কেউ, ঠিক আছে, আর পাচ্ছে না, সবাই হাঁপিয়ে গেছে। তো চলো মন্দিরটা কি বট্টু দেখো কি অবস্থা, তোমার কি পা ঠিক আছে? তো আমরা এখন ফাইনালি সোনাঝুরি হাটে পৌঁছে গেছি। এতটা জার্নির বাদে, মানে যেটা মেন ডেস্টিনেশন ছিল শান্তিনিকেতনে আমাদের সোনাঝুরি হাট, সেটাই পৌঁছে গেছি। এবার আমরা সোনাঝুরি হাট দেখবো, তোমাদেরও দেখাবো। চলো সবাই মজা করবে আর তোমরাও মজা করো আমাদের সাথে। এখানে এরা সোনাঝুরি হাটে এসে কেনাকাটি লাগিয়ে দিয়েছে, এই যে এখানে কেনাকাটি করছে। এরা পাঞ্জাবির দোকানে ঢুকেছে না, এখানে কুর্তিও পাওয়া যাচ্ছে, কুর্তিও দেখছে এরা, সবাই মিলে দেখছে কি নেবে কি আর না নেবে।
এখন রেস্টুরেন্টে চলে এসেছি, এখন আমরা গিয়ে মানে খাবার দাবার খাবো, কারণ আমাদের খিদা পেয়েছে। আচ্ছা, এটা তোমাদের জন্য দিয়ে রাখলাম, যদি তোমাদের লাগে তো তোমরা এখান থেকে দেখে নিতে পারো। সোনাঝুরি হাটের এখানেই এই রেস্টুরেন্টটা আছে, এই যে রেস্টুরেন্টের নাম। তো চলো ভেতরে খাওয়া যাক। তো আমরা এখন হোটেলে এন্ট্রি করছি খাওয়ার জন্য, ঠিক আছে? তো সবাই আছে এখানে। তো হোটেলটা দেখো, এটা আমার পছন্দ করা হোটেল, ঠিক আছে? যে আমি এই হোটেলটা খাবো বলে আমি সবাইকে নিয়ে এসেছি এটা। তো চলো ভেতরে দেখো কেমন, মানে খাবার দাবার তো দেখাবোই, আর মানে কি বলবো, চারিদিকের পরিবেশটা খুব শান্ত নিলিবিলি, আমার খুব ভালো লাগছে, আশা করি সবারই ভালো লাগবে। তো চলো 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 ভেতরে। তো এই যে সবাই এখানে খেতে বসে পড়েছে। তোমরা খাবারের জন্য বসে আছো? খাবার আসছে, চাপ নেই। আচ্ছা সবাই বসে, আর ডেকোরেশনটা দেখো, জাস্ট ডেকোরেশনটা দেখো, অসাধারণ লাগছে। কাঠের টেবিল চেয়ারগুলো হেভি লাগছে এগুলো দেখতে। এখানে এরা দুজন বসে আছে খাওয়া দাওয়া করবে বলে। তো এই যেখানে খাবার দিয়ে দিয়েছে, সুন্দর সব কিছু সাজিয়ে দিয়েছে। ইভেন এটা ডাবল রিপিট আছে, খালি মিষ্টিটার ভাজা বাদে বাকি সব ডাবল রিপিট আছে, যে উনি রিপিটও করে দিচ্ছে বারবার। আর এই যেখানে খাচ্ছে। আচ্ছা, রান্নার টেস্ট কেমন? ভালো, সব রান্নার ভালো তো? হ্যাঁ, খুব সুন্দর রান্না আছে। আর পরিবেশনটা তো জাস্ট অসাধারণ করে, দারুণ করে, মানে আমার খুব ভালো লেগেছে পার্সোনালি। অ্যান্ড তোমরা এসে অবভিয়াসলি ট্রাই করতে পারো। এখানে আমার মাম্মি কেনাকাটা শুরু করে দিয়েছে। এখানে যে ওকে ওয়ান পিস দেখছে, পাইল দিয়ে নেবে বলে। আর এখানে অনেক কিছুই আছে, তোমরা এলে অবশ্যই এখান থেকে কিছু একটা নিও স্মৃতি হিসেবে। দাম দর করে ওরা অনেক কম করে দেয়, তো অবশ্যই নিও তোমরা। আর দেখো হাটটা অনেক বড়, অনেকটা জায়গা জুড়ে হয় এই হাটটা। আমার বিশাল ভালো লাগলো এখানে এসে, সিরিয়াসলি। তোমরাও যদি কেউ কোনো দিন না এসে থাকো তো অবভিয়াসলি এসো, অবভিয়াসলি খুব ভালো লাগবে তোমাদের। চারিদিকে মানে একটা বাঙালি ঐতিহ্যের ছোঁয়া যেটাকে। হাট ঘোরা কমপ্লিট। এখন সোনাঝুরি হাট বন্ধ হয়ে যাবে, যতক্ষণ সূর্যের আলো থাকে ততক্ষণ অবধি হাট বসে। তো এখন আমরা যাচ্ছি হোটেলে আবার। তো হোটেলে গিয়ে মনে হচ্ছে মানে আজকে হয়তো বাইরে খাবো না আমরা, মানে রান্না করানো হবে। তো সন্ধ্যাবেলা যা যা হবে সবই তোমরা দেখতে হবে। তো চলো যাওয়া যাক। তো আমরা বাড়ি পৌঁছে গেছি, তাও আধা ঘন্টা হবে। এবার আমরা যাচ্ছি বাজার করতে, রাত্রেবেলা কি খাবো সেটা বাজার করতে। আমি যাচ্ছি, শ্রদ্ধাভাই যাচ্ছে, পদ্মাভাই যাচ্ছে, সব যাবো বাজার করতে। কী কী আনতে হবে এনে দোকানেই দিয়ে দিতে হবে, আনতে হবে না, দোকানে দিতে, ওখানে ওরাই রান্না করে দেবে। তো মাংসের কথা হচ্ছে, তো চিকেন ভাত হবে। তো চলো চিকেন নিয়ে আসি, মানে কি দিয়ে আসি দোকানে। চলো, তার এখানে রান্না করতে দিল, উনি রান্না করে দেবেন, খুব ভালো রান্না করেন। ওনার কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা যদি কখনো আসো তো ওনার কাছ থেকে রান্না করাতে পারো। ওনার দোকানটা হচ্ছে এই যে এখানে একটা হোটেল আছে সাথী হোটেলের একদম অপোজিটেই দোকানটা, ঠিক আছে? আর পাশেই মুরগির মাংসের দোকান, এখানে কিনে এখানে রান্না করতে পারো। তো আমরা খাবার নিয়ে চলে এসেছি, ঠিক আছে? সবাই ওয়েট করছে খাবে বলে। বিশাল খিদা পেয়েছে। আমার হাতে প্লেট, এবং সবাইকে খেতে দেবো, কিন্তু কোন ঘরে দেবো সেটা হচ্ছে কথা, কারণ সবার তো আলাদা আলাদা। তো চলো দেখা যাক, খাবারটাও টেস্টটা কেমন আছে সেটাও বলবো। চলো। রান্নাটা কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে, ফার্স্ট টাইম এত সুন্দর রান্না খেলাম। একটা বিখ্যাত ইউটিউবে ওরা ভিডিও করে। তুমি বলো রান্না কেমন হয়েছে? রান্না কেমন হয়েছে? যদি বউকে ভালো না বলিস, কি ঝগড়ুটে মহিলা, বুঝলি তো? এই যাত্রা বাঁচতে পারবি না, দিনরাত ঝগড়া করে লোকের সাথে। দিন রাত লোকের সাথে ঝগড়া করে। দেখুন চিনে রাখুন, রাস্তায় দেখলে একদম কথা বলবেন না।